হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ঈদ মোবারক। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রইল ঈদের শুভেচ্ছা। আর ঈদের দিন সকালবেলায় অনেক সকাল উঠে পড়েছে 6টার দিকে, কারণ আমাদের এখানে জামাত ছিল হচ্ছে 7:15-তে। তো নেমেই হচ্ছে গরুর কাছে চলে আসলাম। এই যে এই গরুটা খুবই শান্ত, আর এই পাশে যে গরুটাকে দেখছেন উনি হচ্ছে খুবই রাগী, উনি হচ্ছে খুবই মুডি একদম। দেখেন ওই যে ব্রেন স্ট্রেন ভেঙে ফেলছে ওই পাশে। তো আমি একটু তার কাছে যাওয়ার চেষ্টা করলাম এবং ধরার ট্রাই করলাম, কিন্তু আমার সাহস হলো না যে তাকে একটু ধরে যদি গুঁতা টোতা দেয়। যেহেতু গোসল টোসল করে একবারে নামাজের জন্য রেডি হয়ে বের হয়ে গেছে, তাই ওই রিস্কটা নিলাম না। আর কে কোথায় ঈদ করছেন তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার গ্রামের বাড়ি শহরের বাড়ি সবই হচ্ছে গাজীপুর। তো ফাইনালি ভিউয়ার্স, আমরা নামাজ টামাজ শেষ করে একদম রাস্তায় চলে আসলাম। রাস্তা একদমই ফাঁকা, ঈদ ছাড়া এরকম রাস্তা আসলে পাওয়াটা পসিবলই হয় না। তো আজকের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল, রোদও না বৃষ্টিও না, খুবই জোস একটা এনভায়রনমেন্ট ছিল। যাই হোক, নামাজ টামাজ পরে বের হয়ে এখন বাসায় যাবো। বাসার যাওয়ার পরেই হচ্ছে গরু কাটাকাটি। এই যে দেখেন গরু অলরেডি কিন্তু ফেলে দিয়েছে, গরুটা কিন্তু জবাই হয়ে যাবে। তো জবাইয়ের ভিডিওটা নিলাম না, কেন নিলাম না সেটা তো জানেনি। তো গরু জবাইয়ের ভিডিওটা নিলাম না, জাস্ট ধরলো ওনারা, এইটা দেখালাম আর কি। তারপর গরু জবাইয়ের পরপরই শুরু হয়ে যাবে কিন্তু কাটাকাটি। সো কাটাকাটির জন্য সবাই রেডি হয়ে যান। এই যে দেখেন গরু শুরু হয়ে গেছে কাটাকাটি। তো ওই যে দেখেন দুইজন একদম কোবায় একদম ঝালাপালা করে ফেলতেছে। তো তাদের কোবানো দেখে আমার মনেও কিন্তু একটু ইন্টারেস্ট হয়েছে যে আমি একটু কোবাই। তো আমি যে কোবাবো সেটা একটু নিউ লুকে আসবো। আর এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংস কাটা হচ্ছে, একটা গরু রেডি করছে আর কি। বাইরে আরেকটা গরু আছে, আমাদের বাসার সামনে আমরা কোরবানি দিই। আমাদের বাসার সামনে সুন্দর একটা স্পেস আছে, এখানে কোরবানি দেওয়া হয়। তো এই যে দেখেন কষাই মামা কিন্তু সেইভাবে কিন্তু গরু কোবাচ্ছে। তো তার কোবানো দেখে আমার একটু মনে ইচ্ছা জাগলো। এই যে এখানে দেখেন আমাদের রনি তালুকদার, সেও একদম খুব হাসি দিল। রনির নামটা কেন বললাম, এটার একটা স্পেশালিটি আছে। এই যে দেখেন আমি যে লুঙ্গিটা পুরো কোবাচ্ছি, এটা কিন্তু রনির কাছ থেকে আমি ধার করে নিছি, কারণ রনি এত পরিমাণ কাজ করছে যে তার লুঙ্গিটা একদম বোঝা গেছে সে আসলে পুরো গরুটা সে একাই বানাইছে। তো তার লুঙ্গিটা হাওলাত নিয়ে তার কাছ থেকে নিয়ে একদম কোবা নিয়ে বসে পড়লাম শামসু মামার সাথে। এখন কোবা শামসু, এখন মনে করেন যে এই যে দেন কোবাইতেছি, আমি কিন্তু উল্টাপাল্টা কোবাইতেছি, যেমনে মন চাইতেছে এমনি কোবাইতেছি। না পারলে মনে করেন যে একটু পরে দেখবেন আমি একটা স্পেশাল জিনিস নিব আর কি। যখন দেখব কোবা দিয়ে না হচ্ছে তখন আমি হচ্ছে কোরাল নিব। এই যে দেখেন এখন হবে কোরাল থেরাপি। এই যে দেখেন হাই রে কামরে, যেটা পারি না সেটা করতে যাই, তারপর হচ্ছে এই যন্ত্রণায় পড়তে হয় আর কি। এই দেখেন আবার কোবা দিয়ে বাড়ি দিয়ে আমি হচ্ছে কোরালটাকে সরাচ্ছি। তো যাই হোক, শামসু মামার সাথে বসছে, শামসু মামার সাথে কোবাই তো আমি কখনোই পারবো না, তাইও ট্রাই করলাম আপনাদের জন্য দেখানোর জন্য। আর কে কীভাবে গরু কাটছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা আমার মতো এরকম কোবা তারপর হচ্ছে আপনার এরকম কোরাল দিয়ে গরু কাটার ট্রাই করছেন, অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন। দেখেন আমি কিন্তু একদম ফাইনালি কিন্তু কাটতে পারছি। তো যাই হোক, গরু কাটাকাটি শেষ, এখন হচ্ছে গরুর মাংসগুলো ওজন দেওয়া হচ্ছে। তো দুইটা গরু মোটামুটি আমাদের কাটা হয়ে গেছে। এখন মাংসগুলো ওজন দিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে এগুলা বিতরণ করব আর কি। কোরবানিটা যদি গরিবদের জন্য দেওয়া হয় অবভিয়াসলি তাদেরই এটার হকটা বেশি আর কি। যাই হোক, এই যে রনি তালুকদার দেখেন, এই যে আমার পরা সেই লুঙ্গিটা রনির পরা সেই লুঙ্গিটা আমি পরছিলাম আর কি। যাই হোক, এখন যাব হচ্ছে সবচাইতে স্পেশাল একটা জিনিস কোরবানির। এই যে এটা হচ্ছে ভুঁড়ি। এই ভুঁড়ি খেতে কে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা অবশ্যই ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুঁড়িটার প্রসেসিংটা অনেক কষ্ট হলেও খেতে কিন্তু অনেক মজা। যাই হোক, ওই যে শামসু মামা কিন্তু কোবিয়ে যাচ্ছে। কোবান মামা, আপনার কোবান সমস্যা নেই, আমি আর কোবাবো না। তো এই যে মাংস দেখেন প্যাকেট করা হচ্ছে, এই প্যাকেটগুলোই হচ্ছে মানুষকে দেওয়া হবে। মাংসগুলো প্যাকেট করা হয়ে যাচ্ছে। তো রনি বা আরও যারা আছে তারা সবাই অনেক হেল্প করছে আমাদের মাংসগুলো রেডি করতে আর কি। কষাই ছিল, কষাইয়ের সাথেও আরও 2-4 জন ছিল যারা হচ্ছে তাদেরকে হেল্প করতেছিল। আর এই যে ছোটো ছোটো বাবুরাও চলে আসছে মাংস নিতে। তো যাই হোক, তাদের কথা চিন্তা করলে আসলে অনেকই খারাপ লাগে, কারণ হচ্ছে তাদের সামর্থ্য নেই বলেই তো তারা আমাদের কাছে আসে। আর আমাদের জায়গা থেকেও চেষ্টা করি যাতে সবাইকে অল্প অল্প করেও হলেও যাতে সবাইকে দিতে পারি আর কি। আর এখন হচ্ছে মাংস বিতরণ করব, মাংস বিতরণ করি আর কি। আমাদের কার্যক্রম মোটামুটি শেষ হয়ে যাবে কোরবানির ঈদের আর কি, যে মেইন কার্যক্রম আর কি। তো সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।